স্টুডেন্টরা কাজ করছিল, হয়তো তারা তো ট্রেনিং প্রাপ্ত না, যেহেতু ট্রেনিং প্রাপ্ত না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যানজট সৃষ্টি হয়ে যেত। এখন আমরা আজকে থেকে শুরু করলাম, তো আমরা যেহেতু ট্রেনিং প্রাপ্ত মানে আমাদের বেশি সময় লাগবে না সব কিছু কন্ট্রোল করতে, অলরেডি কন্ট্রোল হয়ে গেছে আমাদের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। এখন যানজট অনেকটাই কমে গেছে, আশা করি অত কালকের থেকে নগরবাসী আরও স্বস্তি পাবে। একটানা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? আপনি দেখেন মানুষের কিন্তু আমরা পানি কম খাই কেন, আমাদেরকে ওয়াশরুমে যেতে হয়, তো এখন ওয়াশরুমের সিস্টেমটাও নাই আমাদের, এখন সব কিছু ভেঙে দিয়েছে। কিন্তু এখন আমাদের টোটাল যে স্ট্রাকচার ছিল সব কিছু মানে ভঙ্গুর অবস্থায়। এখন আমাদের মানে যদি ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন আমাদেরকে পুরোটা রাস্তায় থেকেই ফেস করতে হবে। যারা ছাত্র ছিল, যারা স্টুডেন্ট অনেক আন্তরিক, কারণ যারা দীর্ঘদিন কয়েকদিন 15 দিন 10-12 দিন মতো তারা ডিউটি করে ট্রাফিকের যে কষ্টটা এটা তারা উপলব্ধি করতে পারছে। তখন যখন আমরা আসলাম তো এটা খুব ভালোভাবে রিসিভ করছে, এটা তাদেরকে ধন্যবাদ। কারণ তাদেরকে আমার ধন্যবাদ এই কারণেই, তারা আমাদের কষ্টটা ফিল করছে, এই ফিল করে তারা বিভিন্ন জন আসে আমাদেরকে কংগ্রেচুলেশন যাচ্ছে। আমাদেরকে ফিল করছে যে আমাদের অনেক সময় আমরা যেটা করতে পারি নাই তারা কিছুটা করে দেখাইছে, এবং তারাও অনেক এই জনগণের পাশেই ছিল। আমরাও তো তাদেরকে এক করতেছি, যে তাদেরকে সাধুবাদ জানাতেছি তারা আমাদের যে কাজটা করছে। আমাদের সহপাঠী নিয়ে আমরা এখন ট্রাফিক পয়েন্টে ডিউটি করতেছি, আমাদের থেকে খুব ভালো লাগলো। এবং কিছু কিছু জনগণ আছে ওনারা আমাদেরকে দেখে খুব ভালো মনে করতেছে। ছাত্ররা যেভাবে সহায়তা করতেছে আমার থেকে আন্তরিকভাবে তাদের জন্য ভালো লাগলো, এবং জনগণ ভালোভাবে রাস্তা পাস হতেছে, এটাই সবচেয়ে বড়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন আমাদেরকে বললেন যে আমরা কর্মস্থলে ফিরে আসার জন্য, ওনার আশ্বস্ত পাইয়া আমরা কর্মস্থলে ফিরে আসলাম, আমাদের থেকে খুব ভালো লাগলো। আমাদের ডিউটি পালন করতে কোনো সমস্যা হচ্ছে না, বিশেষ করে জনগণ আমাদেরকে খুব হেল্প করতেছে, এটাই আমার থেকে সবচেয়ে ভালো লাগলো। ছাত্ররা আমাদেরকে যেটা বললো যে স্যার ভাই আমরা ট্রাফিক ডিউটি করছি, এখানে অনেকে মানতে চায় না, তবে কয়েকদিন করাতে এখন ওরা ভালো অবস্থায় চলে আসছে, এখন সবাই সচেতন হয়ে গেল। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।